আল্লাহ কই বান্দা আমি তোরে দৈনিক 5 বার করে আমি তোরে ডাকি, একটা বার আমার ডাকে সাড়া দেস না, আমি কি অপরাধ করলাম আমাকে বল। ও আল্লাহর বান্দারা বলেন, আমার রব আপনার আমার সাথে কোনো অপরাধ করছে? বলেন কোন অপরাধ করছে? আল্লাহ কই বান্দা যেই সময় তুই তোর মার পেটের ভিতরে ছিলি ওই সময় তোর রিজিকের ব্যবস্থা আমি করছি, যেই সময় তুই দুনিয়াতে আসলি ওই সময় আমি তোর রিজিকের ব্যবস্থা করলাম। আস্তে আস্তে আমি তোর রিজিকের সমস্ত দায়িত্ব আমি পূরণ করতেছি, দুনিয়ার যত জরুরত আছে আমি আল্লাহ তোর পূরণ করে দিতেছি। তারপরেও কেন তুই আমার গোলামি করবি না? কেন তুই আমার কদমে সেজদা দিবি না? বান্দা কেন আমারে সেজদা দিবি না? বল আমি কি অপরাধ করলাম? বলেন আল্লাহ কি আমাদের কাছে কোনো অপরাধ করছে? আল্লাহ কি আমাদের কাছে কোনো অপরাধ করছে? ও আমার বাপ, ও আমার ভাই, আপনার সাথে যেই লোকটা দিন রাত চলাফেরা করে একটা ফোন যদি দেয়, আপনি যদি তার ফোনটা ধরতে না পারেন, ওই লোক আপনার সাথে অভিমান করে, ঠিক কিনা বলেন? অভিমান করে কি করে না? হ্যাঁ, অভিমান করে না? আল্লাহ তাআলা আপনার দৈনিক 5 বার ফোন করে। কয়বার? 5 বার আপনার কাছে ফোন করে, 5 বার আপনারে তালাশ করে। আপনি আল্লাহর ফোনটা ধরেন না, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন না। ও আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি আজকে আল্লাহর ডাকে সাড়া দিতেছেন না। আল্লাহর রাসূল বলেন, যেই সময় তুমি জাহান্নামের ভিতরে আটকা পড়ে যাইবা, যেই সময় তুমি দুজকের আগুনে আটকা পড়ে যাইবা, 1000 বছর ডাকলেও আমার আল্লাহ ডাক সাড়া দিবেন না, 1000 বার ডাকলেও আল্লাহ জবাব দিবেন না। ও আমার বাপ, এই দুনিয়াতে একবার যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলেন বান্দা আমি তোর ডাকে 70 বার জবাব প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। কতবার জবাব দেয়? আর রাসূল বলেন দুনিয়ার ডাকে সাড়া দিলে না, আল্লাহ দুনিয়াতে তোমারে ডাকলো, তুমি আল্লাহর ডাকে সাড়া দিলা না, তুমি যখন কবরে চলে যাইবা, তুমি যখন জাহান্নামে আটকা পড়ে যাইবা, ওই সময় যদি তুমি আল্লাহকে 1000 বার ডাকো, আল্লাহ তাআলা তোমার ডাকে কোনো সাড়া দিবেন না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক মাসের মতো এই মাসেও মাসিক ইসলাহি দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা অবগত করতে চাই। সেই কথাটি হচ্ছে
আজকের এই ইসলাহি মাহফিলের যিনি প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ওয়ালি ইবনে ওয়ালি শাইখুল হাদিস আল্লামা মুফতি ওয়ালিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম শাইখে বরুনা সিলেট। হুজুর ইনশাআল্লাহ যথাসময়ে এসে উপস্থিত হবেন। হুজুরের সাথে নামাজের আগে আমার কথা হয়েছে, হুজুর যথাসময়ে উপস্থিত হবেন। আপনারা যদি এই কথা মনে করেন যে বৃষ্টির দিন হুজুর মনে নাও আসতে পারে, এটা ভুল ধারণা। হুজুর এত কষ্ট করে মৌলভীবাজার থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছে, এই বৃষ্টির মধ্য দিয়েও আমরা যদি এলাকার মানুষ যদি আমরা না আসি, তাহলে তো আমরা হুজুরের সম্মান করতে পারলাম না। আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আমরা বাড়ি ঘরে না থেকে, দোকানে পাটে না থেকে কম আজকের এই মোবারক মজলিসে কিছু সময় আমরা ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির নির্যাস থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটির থেকে তোমাদেরকে উঠানো হবে। তারাতান উখরা, আল্লাহর আদালতে কিবরিয়ায় তোমাদেরকে দাঁড়াইতে হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাইলেন? আল্লাহ বুঝাইছে, বান্দা দেখো, মাটি দিয়ে বানাইছি, মনে করো না তুমি এখানেই থাকবে, আবার এই মাটির নিচে তোমাকে আসতে হবে। যাওয়ান লাগবো না লাগতো না? যাওয়ান লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটির নিচে তোমাকে দাফন করা হবে। শুধু তা না, মনে করো না যে এই মাটির নিচেতে যাইবা আর এই মাটির নিচেতে আর তোমার ওঠানো হবে না, এই কথাটা তুমি চিন্তাও করো না। আল্লাহ বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির নিচ থেকে উঠানো হবে। কেন উঠানো হবে? হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য। হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় কি করার জন্য? হিসাব দেওয়ার জন্য। বলেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়ান লাগতো না? হিসাব দেওয়ান লাগবে। এই জন্য আমাদেরকে চিন্তা করার দরকার, এই হায়াতের জিন্দিগি, এই হায়াতের জিন্দিগি এটা কিন্তু একটা প্যাকেজের মতো। প্যাকেজ যেরকমভাবে শেষ হয়ে যায়, অফার। এই হায়াতের জিন্দিগিটা হইল আখেরাতের সামান তৈরি করার একটা অফার। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 70 বছর, কাউকে 60 বছরের জিন্দিগি দিছেন আখেরাতের সামান তৈরি করার জন্য, ঠিক না? যদি আখেরাতের সামান যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবন ব্যর্থ, আখেরাতের জীবন ব্যর্থ। ব্যর্থ কি ব্যর্থ না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হায়াতের জিন্দিগি দিয়ে পাঠাইছেন কি দুনিয়া পাওয়ার জন্য না আখেরাতের জন্য? আখেরাতকে গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এই দুনিয়ার যা কিছু দেখো, তুমি যা কিছু দেখো বা না দেখো, সব কিছু সৃষ্টি করা হয়েছে বান্দা তোমার খেদমতের জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান বানাইছেন আপনার আমার খেদমতের জন্য, জমিন বানাইছেন আপনার আমার খেদমতের জন্য, চন্দ্র বানাইছেন আপনার আমার খেদমতের জন্য, সূর্য বানাইছেন আমার আপনার খেদমতের জন্য। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন বান্দার খেদমতের জন্য, বান্দার উপকারের জন্য। আর আল্লাহ বান্দা বানাইছেন আখিরাতের জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য। মোহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা আখিরাতের কথা, রাসূলও আখিরাতের কথা বারবার কেন বললেন? আল্লাহ তাআলা আখিরাতের কথা স্মরণ করাইয়া দিয়া এই কথাই স্মরণ করাইয়া দিলেন, বান্দা দুনিয়ার জিন্দেগি পায়া কিন্তু নাফরমানি করো না।
দুনিয়ার জিন্দিগি পায়া কি করো না, নাফরমানি করো না। আখেরাত কিন্তু আছে। আখেরাত কি আছে? আসেনি না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের ময়দানে, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে দাঁড়ায়া, আল্লাহর আদালতে কিবরিয়ায় দাঁড়ায়া আপনাকে আমাকে প্রত্যেককে জাররা পরিমাণ করে হিসাব দিতে হবে। জাররা জাররা করে কি করতে হবে? হিসাব দিতে হবে। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদেরকে চিন্তা করার দরকার, আমাদের হায়াতের জিন্দেগি কি বানাবো, আমাদের হায়াতের জিন্দেগি কি বানাবো, আমাদের হায়াতের জিন্দেগিটা কেমন হওয়া চাই। যেরকম ভাবে দুধের মধ্যে যেরকম কোনো সন্দেহ নাই, আমার আপনার হায়াতের জিন্দেগিটা এমন হওয়া চাই যেমন কোনো সন্দেহ না থাকে। কিন্তু আমাদের হায়াতের জিন্দেগিতে বলেন যে হায়াতের জিন্দেগি আপনি আমি বানাইছি, এই হায়াতের জিন্দেগি দিয়া কি আখেরাত পাওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। কেন? এই হায়াতের জিন্দেগিটা এমনভাবে কাটাইতেছি, দুনিয়ার পেছনে ব্যয় করতেছি যেন আমি শুধু দুনিয়াতেই থাকবো, আখেরাতে যাব না। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের আচার আচরণ দেখলে মনে হয় এই দুনিয়াতে আইসি আর যাইতাম না, এই দুনিয়াতে আইসি আর যাইতাম না, ঠিক না? আমাদের চলাফেরা এমন বোঝা যায়। কিন্তু যাওন লাগবো নি না লাগতো না? যাওন লাগবো নি? যাওন লাগবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আমি যে যাব, এতে কোনো সন্দেহ আছে? যাইতাছি যে কোনো আমরার কি নাই, কোনো খবর নাই। আমরা যে আখেরাতের জিন্দেগির দিকে আমরা যাইতাছি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কোনো কি নাই, খবর নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই আমাদের এই হায়াতের জিন্দেগিকে নিয়ে একটা উদাহরণ সাজাইছে বড় সুন্দর করে। উদাহরণটা কি? এক লোক হাঁটতেছে, মরুভূমি দিয়ে হাঁটতেছে বা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তারে কি করছে? বাঘে ধাওয়া করছে। বাঘে কি করছে? ধাওয়া করছে। বলেন বাঘের সাথে দৌড়াইয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। এই লোক দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখলো একটা কূপ দেখা যায়, একটা কুয়া দেখা যায়। চিন্তা করছে যদি বাঘের হাতে বাঁচতে হয় তাহলে কুয়ার মধ্যে জাপ দেওয়া দরকার, কূপের মধ্যে কি দেওয়া দরকার? জাপ দেওয়া দরকার। এই লোক কি করলো? বাঘের হাত থেকে বাঁচার জন্য কূপের ভিতরে জাপ দিছে। কই জাপ দিছে? কূপের ভিতরে জাপ দিছে। যেই মাত্র কূপের ভিতরে জাপ দিল, জাপ দেওয়ার সাথে সাথে দেখে নিচে একটা বিশাল আকৃতির সাপ হাঁ করে তাকিয়ে আছে। বলেন মুসিবত বাড়ছে না কমছে? উপরে সাপ, নিচে, উপরে বাঘ, নিচে সাপ। এখন বলেন উপরে বাঘে খাইব, নিচে গেলে কি খাইব? সাপে খাইব। খাইব নি না? খাইতো না। এই দিকে চিন্তা কি করে বাঁচা যায়, দেখে একটা রশি এই কূপের ভিতরে ঝুল্লা রইছে। তাড়াতাড়ি করে ওই রশির মধ্যে ধরল বাঁচার জন্য, যেন নিচে গেলে সাপের থেকে বাঁচা যায় আর উপরে যেন বাঘের থেকে বাঁচা যায়। বাঘের থেকে বাঁচার জন্য, নিচের সাপের থেকে বাঁচার জন্য কি করলো? রশির মধ্যে ধরলো। রশির মধ্যে ধরার পরে হঠাৎ করে তাকায়া দেখে দুইটা ইঁদুর, একটা কালো একটা সাদা, দুইটা ইঁদুরে মিল্লা রশিটা কাটতেছে। বলেন মুসিবত আরো বাড়ছেনি? বাড়ছে না? যাই হোক, জান বাঁচাবার লাগিয়া রশিদ ধরছিল, এখন রশিটাও কেটে ফেলতেছে। রশিটা কি কেটে ফেলতেছে। মুসিবত বাড়ছে না? মুসিবত বাড়ছে। এই রশিদ ধরা অবস্থায় উপরে বাঘ, নিচে সাপ, আর এই রশির মধ্যে ঝুলে আছে। এই অবস্থায় রশি ইঁদুরে কাটতেও আছে। এই অবস্থায় তাকায়া দেখে একটা মৌচাক দেখা যায়, মধুর চাক কি দেখা যায়। এর ভিতর দিয়া উনি বেচারা কি করছে? একটু মধু জিব্বার মধ্যে লাগাইছে। জিব্বার মধ্যে কি করছে? মধু লাগাইছে। মধু লাগানোর পরে এত মিষ্টি লাগছে, এই মিষ্টির কারণে সে উপরে বাঘ, নিচে সাপ আর ইঁদুরে তার রশি কাটতেছে। কথা ভুইলা লাইছে। এই কথা কি ভুইলা লাইছে? বলেন ইঁদুরে যে কাটতেছে তার কিন্তু খবর নাই। কেন? ওই যে মধু লাগাইছে মুখের মধ্যে, নিচে সাপ আছে, খবর নাই। কেন খবর নাই? মধু জিব্বার মধ্যে লাগাইছে, ঠিক না? উপরে বাঘ বসা, খবর নাই। কেন? মধু জিব্বার মধ্যে লাগায়া
বাঘের কথাও ভুলে গেছে, সাপের কথাও ভুলে গেল, আর দুইটা ইঁদুর মিলে কি করতেছে, রশিটা কাটতেছে, সেই কথাও ভুলে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণ দিয়ে গোটা মানব জাতিকে একটা শিক্ষা দিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই কথাই বোঝাইলেন, ওই লোক বাঘের ভয়ে গর্তের ভিতরে ঝাঁপ দিল। গর্তের ভিতরে ঝাঁপ দেওয়ার পরে তাকায় দেখলো একটা সাপ দেখা যায়। এই অবস্থায় নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য ওই গর্তের ভিতরে রশির মধ্যে সে ঝুলে পড়ল। গর্তের ভিতরে রশির মধ্যে ঝোলা অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে দুইটা ইঁদুর তার রশিটা কেটে দিতেছে। এই অবস্থার ভিতর দিয়ে ওই ব্যক্তি দেখলো একটা মধু চাক দেখা যায়, মৌচাক দেখা যায়। ওই মৌচাকের মধু জিহ্বার মধ্যে লাগাইয়া উপরে বাঘের কথা ভুলে গেছে, নিচে সাপের কথা ভুলে গেল, আর মধ্যে দিয়ে দুইটা ইঁদুর তার রশিটাকে কেটে দিতেছে, ওই কথাও বলে গেছে। ঠিক তেমনি ভাবে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি প্রতিটা মুহূর্তে কবরের দিকে যাইতেছো, তোমার খবর নাই আজরাইল নামক বাঘ তোমাকে পেছন দিক দিয়ে দৌড়াইতেছে। আজরাইল নামক বাঘ তোমার পেছনে তোমাকে ধাওয়া করতেছে তোমাকে ধরার জন্য। তুমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে ওই আজরাইল থেকে বাঁচার জন্য তুমি সামনের দিকে দৌড়াইতেছো। দৌড়াইতে দৌড়াইতে তুমি কবরের পাড়ে গিয়ে দাঁড়াইলা। ওই গিয়ে দাঁড়াইলা, ওই যে কূপ বোঝাইছে এটা একটা কবর। বান্দা, তুমি বাঁচার জন্য কবরের পাড়ে গেলাম, ওই সামনে তোমার কবর, কবরে ঝাঁপ দিবা। এই অবস্থায় দেখ একটা হায়াত নামক রশির মধ্যে তুমি ঝুলে আসো। হায়াত নামক রশির মধ্যে তুমি ঝুলে আসো, আর ওই কবরের সাপ তোমাকে দংশন করার জন্যে, কবরের সাপ তোমাকে ধরার জন্য অপেক্ষায় আছে। ওইদিকে আজরাইল পেছন দিক দিয়ে দৌড়াইতেছে, সামনে কবরের সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে, আর মধ্য সময় তুমি হায়াত নামক রশির মধ্যে ঝুলে আসো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি হায়াত নামক রশির মধ্যে ঝুলে আসো। এই অবস্থায় রাত আর দিন নামক দুইটা ইঁদুর তোমার হায়াতের রশিটাকে কেটে দিতেছে। রাত আর দিন দুইটা ইঁদুর মিলে তোমার হায়াতের জিন্দেগিটাকে কি করতেছে, কেটে দিতেছে, হায়াতের রশিটা কেটে দিতেছে। এই অবস্থায় তোমার কবর সামনে, পিছনে আজরাইল, কবরের সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে, হায়াতের রশি কেটে যাইতেছে। এই অবস্থায় দুনিয়ার মধু তোমার জিহ্বার মধ্যে লাগাইয়া বান্দা তুমি তোমার আখিরাতকে ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বান্দা, তুমি তোমার আখিরাতের জিন্দেগি, হায়াতের জিন্দেগি তোমার কিন্তু শেষ হয়ে যাইতেছে। হায়াতের জিন্দেগি কি হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। এই অবস্থায় কিন্তু তোমার খবর নাই। যেই দিন ওই রাত আর দিন নামক ইঁদুর তোমার রশিটা কেটে ফেলবে, এই দুনিয়া নামক মধু তোমার মুখে চিরদিন থাকবে না। এই রশি শেষ হওয়ার সাথে সাথে তোমাকে কবরে যাইতে হবে। ঠিক কিনা বলেন? কবরে যাওয়ান লাগবো না লাগতো না? কবরে যাইতে হবে। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি যেরকম ভাবে রশিতে ধরা অবস্থায় মধু মুখের ভিতরে লাগায়া বাঘের কথা, সাপের কথা বলে গেছে, আমরাও দুনিয়ার মধু পাইয়া কবরের কথা বলে গেছি, আজরাইলের কথা বলে গেছি। ঠিক কিনা বলেন? আজরাইলের কথা বলে গেছি, কবরের কথা বলে গেছি, কবরে সাপের কথাও কি বলে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, রসুল বলেন, উম্মত, কবর এমন এক জায়গা, যখন তোমাকে কবরে রাখা হবে, ওই কবরে তোমাকে যখন রাখা হবে, যদি নাফরমান হয়ে কবরে যাও, আল্লাহর রসুল বলে, উম্মত, এই কবরে তোমার জন্য 70 থেকে 99টা সাপ তোমার জন্য ছেড়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে। আল্লাহর রসুল বলেন, উম্মত, এই কবর মারাত্মক।
আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলার যত শাস্তি আছে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, আর আমি এর মধ্যে দেখলাম কবরের শাস্তির চাইতে ভয়ানক শাস্তি আর দ্বিতীয়টা নাই। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি 60 বছরের হায়াতের জিন্দেগি পায়া, 70 বছরের হায়াতের জিন্দেগি পায়া তুমি কিসের নেশায় তুমি তোমার রবকে ভুলে গেছো? বাপ, তুমি তোমার রবকে কেমন করে ভুলে গেলা? আল্লাহকে কেমনে ভুলে গেলা? আল্লাহকে কেন ভুলে গেলা? এই আল্লাহর সামনে তোমাকে আমাকে সবাইকেই দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এই হায়াতের জিন্দেগি থাকবে না, এই দুনিয়ার রং তামসা থাকবে না। যেদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে দুনিয়ার রং তামাশা সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হায়াতের জিন্দেগি বড় দামি জিনিস, বড় দামি জিনিস এই হায়াতের জিন্দেগি। বাপ, এই হায়াতের জিন্দেগির বড় কদর করা চাই। যদি এই হায়াতের জিন্দেগির কদর আমি আপনি করতে না পারি তাহলে আমার আপনার দুনিয়ার জীবনও ব্যর্থ, আখিরাতের জীবনও ব্যর্থ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত উম্মত সাবধান হয়ে যাও, উম্মত তুমি সাবধান হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কবর প্রত্যেক দিন, শুধু তোমার পেছনে আজরাইল একবার দুইবার না, দৈনিক 5 বার প্রত্যেকটা মানুষের সাথে আজরাইল দৈনিক 5 বার সাক্ষাৎ করে। কয়বার? 5 বার, দৈনিক 5 বার। নামাজ কয়বার? বলেন নামাজ কয়বার? 5 বার আজরাইল সাক্ষাৎ করে, 5 বার। আজরাইল আয়েশা চেহারার সাথে মিলাইয়া দেখে ওই ব্যক্তিকে, হ্যাঁ এই ব্যক্তিকে, তার নাম কি, তার বাবার নাম কি, কাগজ মিলাইয়া দেখে যে তারে নেওয়ার সময় হয়েছে কিনা। এই এটার বাইর। আজরাইল দৈনিক 5 বার আইসা আমার আপনার চেহারার সাথে মিলাইয়া দেখে আপনারে আমারে নেওয়ার সময় হয়েছে কিনা। যদি দেখে যে সময় হয়ে গেছে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, সাথে সাথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বান্দা, তুমি যেই মরণ থেকে পলায়ন করতেছো, যেই মরণ থেকে বাঁচার জন্য তুমি দিন রাত চেষ্টা করতেছো, তুমি কিন্তু এই মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা ফাইন্নাহু মুলাকীকুম, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, যথা সময়ে তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। বলেন আপনি আমি পলায়ন করে কোথায় যাব? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি মরণ থেকে কোথায় পালায়া যাইবা? তুমি মরণ থেকে কোথায় পালায়া যাইবা? আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি সীসা গলিত, সীসা দিয়ে ঢালাই দেওয়া প্রাচীরের ভিতরেও যদি তুমি আত্মগোপনে যাও, আজরাইল তোমাকে সেখানেও পাকড়াও করবে। তুমি যদি মরণ থেকে পলায়ন করে আসমানে চলে যাও, সেখানে তোমাকে মরণ তোমাকে পাকড়াও করবে। যথা সময়ে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যথা সময়ে তোমার কাছে মরণ হাজির হয়ে যাবে। হবে কি হবে না? দৈনিক 5 বার আজরাইল আপনার কাছে আমার কাছে আসে। বাপ ও আমার ভাই, আজরাইল দৈনিক 5 বার আমার আপনার সাথে সাক্ষাৎ করে। ও ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। যদি আজরাইল আইসা আপনারে নামাজে পায় আর এই অবস্থায় যদি আপনার রূহ কবজ হয়, আল্লাহর তৈরি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর আয়েশা যদি টেলিভিশনের সামনে পায়, আয়েশা যদি টেলিভিশনের সামনে পায়, ইমান নিয়ে কবরে যাইতে পারবেন না। বাপ, ইমান নিয়ে কবরে যাইতে পারবেন না। আল্লাহর কসম, যেখানে নাফরমানি হয় এখানে ওই ব্যক্তির ইমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত উম্মত সাবধান সাবধান। রাসূল বলেন, উম্মত কবর প্রত্যেক দিন তোমারে আমারে ডাইকা ডাইকা বলে। বাপ, কবর প্রত্যেক দিন ডাইকা ডাইকা বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। কিসের ঘর বলেন?
বলেন কিসের ঘর? কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ও আমার বাপ, ও আমার ভাই, কবরে কিন্তু কোনো মানুষ নির্দিষ্ট সময়ে যায় না, নির্দিষ্ট কোনো সময়ে যায় না। প্রত্যেক দিন লাশ কবরে যাইতেছে, কুলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বৃদ্ধাও কবরে যায়, 16 বছর 20 বছরের যুবকও কবরে যায়। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? কবরে কোনো নির্দিষ্ট সময়ে কোনো মানুষ কবরে যায় না। 16 বছরের যুবক যেমন কবরে যায়, 90 বছরের বৃদ্ধও কবরে যায়, কুলের বাচ্চাও কবরে যায়। যায় কি যায় না? এই জন্য কবর বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। ও আমার ভাই, ও আমার বাপ, একটু খেয়াল করেন, আমি আপনি যদি ঘরে ঘুমাইতে যাই, যদি একটু মশার আওয়াজ করে, এই মশার আওয়াজে আমার ঘুম হয় না, মশার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমার কয়েলের প্রয়োজন হয়, মশারির প্রয়োজন হয়, এত কিছুর প্রয়োজন হয়। কিন্তু যেই কবরে আপনি আমি শত শত বৎসর, হাজার হাজার বৎসর যেই কবরে থাকতে হবে, সেই কবরের পোকামাকড় না সরাইয়া আপনি কিভাবে কবরে যাইবেন? ওই কবরে কিভাবে থাকবেন? ওই কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, তুমি কিন্তু এই পোকামাকড় পরিষ্কার না কইরা কবরে আইও না। কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, ও আমার বাপ, ও আমার ভাই, প্রত্যেক দিন কবর আপনাকে আমাকে সতর্ক করে। আল্লাহর রাসূল বলেন, কবর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একা একির ঘর। বলেন, কবরে কোনো সাথী আছে? কবরে কেউ সাথী নাই, কবরে কেউ সাথী নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, কবরে তোমাকে একাই যাইতে হবে, কবরে তোমাকে একাই যাইতে হবে। কবরও বলে, আমি কিন্তু একা একির ঘর, আমার মধ্যে যদি তোমাকে আসতে হয়, তোমার সাথী তুমি কবরে নিয়ে আইসো। তোমার সাথী কি করো? কবরে নিয়ে আইসো, সাথে করে নিয়ে আইসো। বলেন, আপনার আমার সাথী কে হবে? আমার আপনার সাথী কে হবে? ঈমান আর নেক আমল। বলেন, কি হবে? ঈমান আর নেক আমল। কবর প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু অপরিচিত ঘর। আমি কিসের ঘর? অপরিচিত ঘর। আমার কিন্তু, তুমি কিন্তু আমার পরিচয় পাইবা না। আপনি যখন কোনো বাড়িতে যান, বেড়াইতে যান, ওই বাড়িতে গেলে পরে বাড়িটা কিরকম আপনি কিন্তু আইডিয়া করতে পারেন। পারেন কি পারেন না? বাড়ির কোন জায়গায় কি আছে, বাড়িতে প্রবেশ করলে মোটামুটি ধারণা হয়ে যায়। কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি এটা কিন্তু তুমি জানো না। ও আল্লাহর বান্দা, আমি কিন্তু অপরিচিত ঘর। এই জন্য নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, ও আমার বাপ, ও আমার ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কানতে কানতে ওনার দাড়ি মুবারক ভিজে যাইত, ওনার দাড়ি ভিজে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এইভাবে কেন কান্দেন, এইভাবে কেন কান্দেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কবর যার সাথে খারাপ আচরণ করবে, এই কবর যার সাথে খারাপ আচরণ করবে, এর চাইতে খারাপ আর হইতে পারে না। কবর এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকাইয়া ফেলবে। এই কথা যখন মনে হয়, আমি উসমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কবর আমার সাথে কেমন আচরণ করবে? কবর আমার সাথে ভালো আচরণ করবে নাকি খারাপ আচরণ করবে? এই খবর তো আমি উসমানের জানা নাই। এই জন্য কবরের আযাবের ভয়ে আমি কাঁদতে থাকি। বলেন সুবহানাল্লাহ। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলছেন, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতের। তারপরেও কিন্তু উনি কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, এই কবর আমার সাথে কেমন আচরণ করবে? ও আমার বাপ, ও আমার ভাই, কিন্তু আমরা কবরে গেলেও, কবরের পাশ দিয়ে গেলেও আমাদের কোনো কি থাকে না, একটু অনুভূতি আসে না। কত মানুষ
কত মানুষের লাশ কবর দেয়, কিন্তু কবরের ভয় তার ভিতরে আসে না। এমন কোনো লাশের কবর মানুষ খনন করে না, যারা কবর খনন করে তাদের ভিতরে অনুভূতি আসে না। কবর খনন করে ঠিকই, কিন্তু এই কথা চিন্তা করে না আজকে আমি যার লাশের কবর, যেই লাশের কবর করতেছি, কালকে হয়তো আমার কবর খনন করা হবে। যে ব্যক্তি লাশ গোসল করায় সে কিন্তু এই কথা মনের থেকে চিন্তাও ভালোভাবে করে না, আজকে আমি তার লাশ গোসল করাইতেছি, কালকে হয়তো আমার লাশ আরেকজন গোসল করাইবে। আজকে আমি তার জানাজা পড়তেছি, কালকে আমার জানাজা আরেকজন পড়তে পারে। এই চিন্তার অনুভূতি, মরণের কথা মানুষ ভুলে গেছে, ঠিক কিনা বলে? মানুষ মরণের কথা ভুলে গেছে, মানুষ মরণের কথা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, কি কারণে তুমি আমার কাছ থেকে মুখ ফিরায় নিছো? আল্লাহ কয়, কেন আমার কাছ থেকে মুখ ফিরায় নিলা? একজন আরেকজনের সাথে ঝগড়া হলে, একজনের সাথে আরেকজনের মনের মিল না থাকলে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকে, ঠিক কিনা বলেন? ঠিক না? মনের মিল না থাকলে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকে। একজনের সাথে আরেকজনের ঝগড়া ফাসাদ হইলে একজন আরেকজনের সাথে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি কি অপরাধ করছি? আমার কি অপরাধ রে বান্দা? আমি তোরে দৈনিক 5 বার আমি তোরে ডাকি, আমি তোরে দৈনিক 5 বার তোরে আমি ডাকি, আর তুই আমার ডাকে সাড়া দিস না। আমি কি অপরাধ করলাম? এ বান্দা, আমি তোর কোন চাহিদাটা পূরণ করি নাই? এ আমার আল্লাহ, আমার বান্দা, আমি তোর কোন জরুরত আমি পূরণ করি নাই? হে বান্দা বল, আমি তোর কোন ইচ্ছাটা পূরণ করি নাই? হে বান্দা, আমি তোর কোন জরুরত পূরণ করি নাই? সব কিছু করার পরেও বান্দা কেন আমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিলি? আমি তোরে দৈনিক 5 বার তোরে ডাকি, 5 বার ডাকার পরেও দৈনিক 5 বার করে আমি তোরে ডাকি, একটা বার আমার ডাকে সাড়া দিস না। আমি কি অপরাধ করলাম আমাকে বল। ও আল্লাহর বান্দারা বলেন, আমার রব আপনার আমার সাথে কোনো অপরাধ করছে? বলেন, কোন অপরাধ করছে? আল্লাহ কই, বান্দা, যে সময় তুই তোর মার পেটের ভিতরে ছিলি ওই সময় তোর রিজিকের ব্যবস্থা আমি করছি। যে সময় তুই দুনিয়াতে আসলি ওই সময় আমি তোর রিজিকের ব্যবস্থা করলাম। আস্তে আস্তে আমি তোর রিজিকের সমস্ত দায়িত্ব আমি পূরণ করতেছি। দুনিয়ার যত জরুরত আছে আমি আল্লাহ তোর পূরণ করে দিতেছি। তারপরেও কেন তুই আমার গোলামি করবি না? কেন তুই আমার কদমে সেজদা দিবি না? বান্দা, কেন আমারে সেজদা দিবি না? বল, আমি কি অপরাধ করলাম? বলেন, আল্লাহ কি আমাদের কাছে কোনো অপরাধ করছে? আল্লাহ কি আমাদের কাছে কোনো অপরাধ করছে? ও আমার বাপ, ও আমার ভাই, আপনার সাথে যেই লোকটা দিন রাত চলাফেরা করে, একটা ফোন যদি দেয়, আপনি যদি তার ফোনটা ধরতে না পারেন, ওই লোক আপনার সাথে অভিমান করে, ঠিক কিনা বলেন? অভিমান করে কি করে না? হ্যাঁ, অভিমান করে না? আল্লাহ তাআলা আপনারে দৈনিক 5 বার ফোন করে। কয়বার? 5 বার আপনার কাছে ফোন করে, 5 বার আপনারে তালাশ করে। আপনি আল্লাহর ফোনটা ধরেন না, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন না। ও আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি আজকে আল্লাহর ডাকে সাড়া দিতেছেন না। আল্লাহর রাসূল বলেন, যেই সময় তুমি জাহান্নামের ভিতরে আটকা পড়ে যাইবা, যেই সময় তুমি দুজকের আগুনে আটকা পড়ে যাইবা, 1000 বছর ডাকলেও আমার আল্লাহ ডাক সাড়া দিবেন না, 1000 বার ডাকলেও আল্লাহ জবাব দিবেন না। ও আমার বাপ, এই দুনিয়াতে একবার যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা, আমি তোর ডাকে 70 বার জবাব প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। কতবার জবাব দেয়? আর রাসূল বলেন, দুনিয়ার ডাকে সাড়া দিলে না, আল্লাহ দুনিয়াতে তোমারে ডাকলো, তুমি আল্লাহর ডাকে সাড়া দিলা না, তুমি যখন কবরে চলে যাইবা, তুমি যখন জাহান্নামে আটকা পড়ে যাইবা, ওই সময় যদি তুমি আল্লাহকে 1000 বার ডাকো, আল্লাহ তাআলা তোমার ডাকে কোনো সাড়া দিবেন না। সাড়া দিবে? আল্লাহ তাআলা সাড়া দিবে না। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনি ঘুমান কিনা? আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমার উম্মতেরা জানতে চায় আপনি ঘুমান কিনা। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের হাতে 2টা পানির গ্লাস দিয়ে বললে, মূসা, এই 2টা পানির গ্লাস নিয়ে তুমি সারা রাত্র সজাগ থাকতে হবে, তুমি ঘুমাইতে পারবে না। তুমি কি করতে পারবে না? ঘুমাইতে পারবে না। বলেন, ঘুম কার অধীনে চলে? আল্লাহ তাআলা যদি ঘুম দেয় তাহলে ঘুমাইতে পারে, আর নয়তো ইনজেকশন দিয়েও ঘুম আসে না, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস নিয়ে বসে আছে, হঠাৎ করে এমন ঘুম আসছে 2টা গ্লাস পড়ে ভেঙে গেছে। জিবরাইল আইসা কয়, পয়গম্বর কি করলেন? গ্লাস তো ভেঙে গেল। মূসা নবী কয়, আমার তো কোনো দোষ নাই, ঘুম আইসে পড়ে গেছে।
আল্লাহ না নিষেধ করছে ঘুমাইবার লাগা? আল্লাহ না নিষেধ করছে? আল্লাহ কে মুসা 2টা গ্লাস হাতে দিলাম, একটা রাত তুমি রাখতে পারলা না, আর আমি যদি ঘুমায়া যাই 7 আসমান 7 জমিন এগুলাকে কে টিকায় রাখবে? বলুন সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায়া যাই, আমার বান্দা, আমি না বান্দারে বড় মহব্বত করে বানাইছি। আল্লাহ তাআলা আপনারে আমারে বড় মহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন খালাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাতে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমারে নিজের হাতে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ কো বান্দা আমি তোরে বড় মহব্বত করি, আমি তোরে মায়া করি। আল্লাহ বলেন বান্দা আমি তোরে নিজের হাতে বানাইছি। আল্লাহ বলেন কেন বানাইলাম জানো? বান্দা তোর এই পুরা বডিটার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে এই কপাল। সবচাইতে দামি জায়গা কি? কপাল। হাত দিয়ে আপনি দুনিয়ার কাজ করেন, চোখ দিয়ে দুনিয়া দেইকা কাজ করেন, পা দিয়ে হাইটা কাজ করেন। বলেন তো এই কপালটা কোনো কাজে লাগে? কপাল কোনো কাজে লাগে? আল্লাহ বলে এই কপাল আমি দুনিয়ার কোনো কাজে বানাই নাই বান্দা, আমি এই কপাল দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। এই কপাল বানাইছি একমাত্র বান্দা তুই আমার কদমে সেজদা দিবি। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপ, ও আমার ভাই, কেন আল্লাহরে সেজদা দিবেন না? আল্লাহ কি অপরাধ করছে আমার আপনার কাছে? আল্লাহ কি অপরাধ করছে আমার আপনার কাছে? বলেন কি অপরাধ করলো আল্লাহ? আল্লাহ তো আমার আপনার সব কিছুর নিজাম ঠিক রাখতেছে। আমার যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা দিতেছে কি দিতেছে না? বলেন। তাহলে আল্লাহ যদি আপনার আমার সব জরুরত পূরণ করতে পারে, তাহলে আমি কেন আমার রবের কদমে সেজদা দিতে পারবো না? বলেন কেন সেজদা দিতে পারবেন না? কেন কেন আজকে আমাদের যুব সমাজ, যুবকরা মনে করে আমার তো মাত্র যৌবন আসছে। ও যুবক ভাই, মনে কইরো না তোমার যৌবন থাকবে। তুমি তোমার পাশের লোকটার দিকে তাকায়া দেখো, তুমি তোমার বাবার দিকে তাকায়া দেখো, তুমি তোমার দাদার দিকে তাকায়া দেখো। তোমার দাদাও কিন্তু একদিন তোমার মতো যুবক ছিল, আজকে সে বৃদ্ধ হয়ে গেছে। তোমার মতো যৌবন তার মধ্যেও ছিল, তোমার মতো যৌবন তার মধ্যে থাকার পরে আজকে সেই যৌবন কে কেড়ে নিল? বলেন কে কেড়ে নিছে? আল্লাহ বলেন বান্দা কেন আমাকে সেজদা দিবি না? কি অপরাধ আমার? বলেন আল্লাহ কি অপরাধ করছে? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ঘর সাজাইলি বড় সুন্দর কইরা, দুনিয়ার ঘর তুমি বড় সুন্দর করে সাজাইলা। ও আমার বান্দা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, আছে কিনা বলেন? মাটির নিচে আমাদের ঘর আছে কিনা বলেন? এই ঘরের নাম কি? জোরে বলেন, এই ঘরের নাম কি? কবর। এই ঘরের নাম কবর। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মাটির উপরের ঘর তুমি সাজাইলা, মাটির নিচের ঘর কেন সাজাইলা না? কেন সাজাইলা না? কেন সাজাইলা না? তুমি তো তোমার দুনিয়ার ঘর সাজাইলা, দুনিয়ার ঘর তুমি সাজাইলা সোফা দিয়া, এসি দিয়া, খাট দিয়া, সুন্দর করে তুমি তোমার দুনিয়ার ঘর সাজাইলা। দুনিয়ার মাটির উপরের ঘর তুমি সাজাইলা, দুনিয়ার উপরের মাটির উপরের ঘর সাজে সোফা দিয়া, এসি দিয়া, খাট দিয়া। আর মাটির নিচের ঘর সাজাইতে হয় সেজদা দিয়া, মাটির নিচের ঘর সাজাইতে হয় তেলাওয়াত দিয়া, মাটির নিচের ঘর সাজাইতে হয় জিকির দিয়া, মাটির নিচের ঘর সাজাইতে হয় তাসবিহ দিয়া। বলেন কেন রবের গোলামি করবেন না? বলেন কেন রবকে সেজদা দিবেন না? আল্লাহকে কেন সেজদা করবেন না? আপনি এমন বোকা মানুষ কি কেউ আছে যে নিজের ঘরটা কেউ সাজায় না? এমন মানুষ কেউ আছে? বলেন এমন মানুষ নাই, এমন মানুষ নাই যে নিজের ঘর কেউ সাজায় না। একদম নিম্ন পরিবারের লোকটাও তার ঘরটারে সুন্দর করে সাজাবার চেষ্টা করে। ও আমার বাপ, ও আমার ভাই, আপনি কেন আপনার আখিরাতের ঘরটা সাজাইবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটাই হচ্ছে একটা ধোঁকা। এই দুনিয়াটা কি বলেন? ধোঁকা। আল্লাহর রাসূল বলেন